নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য 1916 সালের দিকে ষষ্ঠ বেতন কমিশন গঠন করা হয় বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর অভীক সরকারের অধীনে। মোট 6 জনের কমিশন গঠন করা হয়। মাথায় ছিলেন ডক্টর অভীক সরকার। প্রায় 30 মাস ধরে তিনি নানা অনুসন্ধান চালান। তাদের ভাতা ও অফিস মেনটেন্যান্সের জন্য কয়েকশো কোটি টাকা খরচ হয়ে যায়। দীর্ঘ 30 মাস ধরে অনুসন্ধান চালানোর পর 2019 সালের দিকে তার ফাইনাল রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা দেন। কি আছে সেই রিপোর্টে তা আজ পর্যন্ত রাজ্য সরকার প্রকাশ করেনি, কিন্তু ষষ্ঠ বেতন কমিশন চালু হয়ে গেছে। এই নিয়ে জনৈক দেবপ্রসাদ হালদার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। মামলাটি উঠে জ্যান্ত দুর্গা বলে কথিত বিচারপতি মাননীয়া অমৃতা সিনহার এজলাসে। তিনি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে প্রশ্ন করে জানতে চান কী কারণে রাজ্য সরকার ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট চেপে রেখেছে। অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সঠিক কোনো উত্তর দিতে পারেনি। ফলে তিনি নির্দেশ দেন আগামী 1 জুলাইয়ের ভিতর ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট রাজ্য সরকারের ওয়েবসাইটে লোড করতে হবে, যাতে সকলেই দেখতে পারেন। মামলাকারীকে তো দিতেই হবে। এখন প্রশ্ন হলো, রাজ্য সরকার কেন এই রিপোর্ট চেপে রেখেছে? এর একটি কারণ হতে পারে ষষ্ঠ বেতন কমিশনের চেয়ারম্যান ডক্টর অভীক সরকার যে সুপারিশ করেছেন তা হয়তো রাজ্য সরকার মানেনি। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়েও কোনো সুপারিশ থাকতে পারে যা রাজ্য সরকার মানেনি। ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা চলছে, ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশিত হলে তাতে মূল মামলা প্রভাবিত হতে পারে। এই জন্যই রাজ্য সরকার চেপে রেখেছে। যা বললাম সবই অনুমান ভিত্তিক। এ ধরনের প্রচারের জন্য রাজ্য সরকারই পথ করে দিয়েছে। রাজ্য সরকার তো কর্মীদের দিতেই চায় না। কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের কর্মীদের ডিএর ফারাক প্রায় 40% হয়ে গেছে। সুপ্রিম কোর্ট আগামী 29 জুনের মধ্যে 25% দিয়ে মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছেন, কিন্তু ডিএ দেওয়া নিয়ে রাজ্য সরকারের কোনো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। এখন আবার শোনা যাচ্ছে 4000 কোটি টাকা ঋণ নিয়ে ডিএ দেবে। মমতা ব্যানার্জি এটাকেও রাজনৈতিক প্রচারের স্বার্থে ব্যবহার করতে চাইছেন। তিনি হয়তো সাধারণ জনগণকে বুঝাবেন সরকারি কর্মীদের এত বেতন, তারপরও মামলা করে সরকারকে বিপদে ফেলে ডিএ আদায় করে নিচ্ছে। এর জন্য সরকারকে ঋণ নিতে হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার, খেলা মেলা, উৎসব ভাতা ইত্যাদির জন্য রাজ্য সরকারকে তো ঋণ নিতে হয় না। ডিএ তো সরকারি কর্মীদের অধিকার, কিন্তু মমতা ব্যানার্জি তা মানতে নারাজ। তিনি মনে করেন ডিএ সরকারের দয়ের ভিক্ষা। তা তিনি দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এখন দেখার বিষয় রাজ্য সরকার ডিএ নিয়ে রিভিউ পিটিশন দাখিল করে ক্লারিফিকেশন চায় কিনা। একটি মতে দেখা যাচ্ছে শুধু সরকারি কর্মীদের বকেয়া ডিএ দেওয়া হবে, সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো সংস্থাকে ডিএ দেওয়া হবে না। এই ধরনের নানা বিভ্রান্তিমূলক প্রচার চলছে। আমরা যারা সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, আমরা কি ডিএ পাবো না? এ ধরনের প্রচারে আমরাও বিভ্রান্ত হচ্ছি। বিদ্যালয়ে খোঁজ নিয়ে দেখেছি এখনও পর্যন্ত কোনো সরকারি অর্ডার বা গভর্নমেন্ট জিও আসেনি। সুতরাং মনে হচ্ছে 29 জুনের মধ্যে ডিএ পাওয়া বিষবাও জলে। উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়, এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেল খবরের ভেতর থেকে খবর বের করে আনে। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন।
আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধুমহলে ভিডিওটি শেয়ার করুন, যাতে সকলেই দেখতে পারেন। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সুস্থ থাকুন, ভালো থাকুন। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।